মধ্যপ্রাচ্যের আকাশ যেন আবার উত্তপ্ত হতে শুরু করেছে। ইসরায়েলের বাড়তে থাকা হুমকি এবার তেহরানকে আগের চেয়ে আরও দ্রুত সামরিক শক্তি বাড়াতে বাধ্য করেছে। আর সেই পথে ইরানের সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠেছে রাশিয়া। ইসরায়েলি গোয়েন্দাদের তথ্য বলছে ইরান এখন দৌড়াচ্ছে সামরিক আধুনিকায়নের দিকে, কারণ তেহরান মনে করছে ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাত আবারও শুরু হতে পারে, আর সেই সম্ভাবনাকে সামনে রেখেই আগেভাগেই সব প্রস্তুতি সেরে ফেলতে চাইছে দেশটি। এই প্রস্তুতির কেন্দ্রে রয়েছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞা, রাজনৈতিক বাস্তবতা এবং অভিন্ন কৌশলগত স্বার্থ সব মিলিয়ে মস্কো তেহরান সম্পর্ক এখন সবচেয়ে ঘনিষ্ঠ অবস্থায় পৌঁছেছে। গত 2 বছরে ইরানি নেতারা বহুবার রাশিয়ার সামরিক কারখানা এবং গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন। পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা নিয়ে সেখানে ব্যাপক আলোচনা হয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু ইরানের কৌশল শুধু নিজেদের সেনাবাহিনী নয়, পুরো অঞ্চল জুড়ে একটি প্রতিরক্ষা বলয় তৈরি করা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, সিরিয়ার মিলিশিয়া থেকে পশ্চিম তীর পর্যন্ত ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোকে দেওয়া হচ্ছে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল আর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি বিশ্লেষকদের মতে প্রয়োজনে একাধিক দিক থেকে সমন্বিত আক্রমণ চালিয়ে শত্রুকে চাপে ফেলাই ইরানের লক্ষ্য। এরই মাঝে ইরান নিজের অস্ত্রভাণ্ডারও বাড়াচ্ছে দ্রুত। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া সমর্থন না দিলেও সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। ইরান এখন রাশিয়ার কাছ থেকে যে অস্ত্র চাচ্ছে তার তালিকার শীর্ষে রয়েছে সুখোই 35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বুক এয়ার ডিফেন্স মিসাইল। পশ্চিমা গোয়েন্দারা বলছে রাশিয়া ইতোমধ্যে ইরানকে মিগ-29 যুদ্ধবিমান দিয়েছে, আর চলছে 48টি সুখোই 35 কেনার প্রায় 6 বিলিয়ন ইউরোর চুক্তি। ইরান S-400 সিস্টেমও হাতে পেয়েছে, পাশাপাশি কিনছে উন্নত বিমান ইঞ্জিন, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। রাশিয়ার সহায়তায় পুরনো সরঞ্জাম, T-72 ট্যাঙ্ক, পরিবহন বিমান, হেলিকপ্টার সবই আধুনিকায়ন করা হচ্ছে। ইরানি সামরিক কৌশলবিদদের দাবি, রুশ প্রযুক্তি ইরানকে ভবিষ্যতে ইসরায়েলের আঘাত ঠেকাতে বড় ভূমিকা রাখবে। তবে পশ্চিমা এবং ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সামরিক উদ্ভাবন ক্ষমতা ও অর্থায়ন এতটাই শক্তিশালী যে ইরান যতই উন্নয়ন করুক সামরিক সমতায় পৌঁছানো প্রায় অসম্ভব। তবুও তেহরান থামছে না, কারণ ভবিষ্যতের যুদ্ধ কখন, কোথায়, কিভাবে শুরু হবে কেউ জানে না, আর ইরান চায় সেই ঝড় নামার আগেই নিজেকে পুরোপুরি প্রস্তুত করে রাখতে।